তোমাকে ছাড়া বাঁচবো না। 6 মাস 7 মাস পরে আমার বইনে কয় জীবনে চরম ভুল করেছি। আমার ভাইয়ে কয় তুই কইতে পারস আমি পারি না, আমিও কইতেছি আমিও জীবনে চরম ভুল করছি। আমাদের ঘরে যেটা হোম মিনিস্টার আছে, যেটারে ফালাই বিয়ে করছিলেন, তোমাকে ছাড়া বাঁচবো না, ওনারে রাজি করার জন্য ওই মুরগির রক্ত দিয়ে সিডি একটা লেখা কয় হাত কাটটা লিখছি। ল্যাবরেটরি পরীক্ষা করে দেখে এগুলো রাতা ঘুরার আছে না নাই। 6 মাস 7 মাস বিয়ের পরে আমার বইনে কয় জীবনে চরম ভুল করেছি। আমার ভাইয়ে কয় তুই কইতে পারস আমি পারি না, আমিও কইতেছি আমিও জীবনে চরম ভুল করছি। আমাদের শান্তি, ডাক্তারদের শান্তি, ইঞ্জিনিয়ারের শান্তি, বক্তাদের শান্তি, শিক্ষকের শান্তি, শ্রোতাদের শান্তি, ছাত্রদের শান্তি, কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও শান্তিতে আছে। আমি মনে বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও কেমন শান্তিতে আছে জানেননি? সবাইরে পিছনে ফেলাইয়া উনি নামাজে দাঁড়াই গেছে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়ায় ভাইয়া, বলেন না বলেন না। আপনার পিছনে যে এত কাহিনী হইতাছে আপনার টেনশন লাগে না? ইমাম হোসেন বলে টেনশন তো সেটাই লাগে যেটা নিজের থাকে। আমার কোনো কিছুই তো আমার নয়, এমনকি আমি হোসেনের সবকিছু তো আমার রবের নামে কোরবানি করে দিয়েছি। সবকিছু রবের নামে, তো আমার তো কিছু অন্যের টাকা হারাইলে আপনার টেনশন লাগবে, কিন্তু নিজের হারাইলে কেন জানেন? টাকাটাকে আপনি নিজের মনে করছেন। তো এখানে একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যতদিন থাকবেন যেটারাই নিজের মনে করবেন সেটা দিয়ে আপনি কষ্ট পাবেন। কাউকে নিজের মনে করবেন না, শুধু একমাত্র আল্লাহকে এবং নবীকে। এটা আমার। তাইলে দেখবেন যে আপনার জীবনে কেউ আপনাকে আর সেকা দেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা সন্তানের মা বাবা আছেন, আমার কথা শুনতেছেন, আপনারা একটা রায় দিবেন। আপনার সন্তানকে কি পড়ালেখা করতে দিয়েছেন মানুষ হতে না অমানুষ হতে? তো দিন দিন পড়ালেখা আল্লাহর রহমতে সার্টিফিকেটও বাড়তেছে, গোল্ডেন এ প্লাসও বাড়তেছে, মানুষ কো? বরং দেখা যাচ্ছে বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই বড় বড় চুরিগুলা সব করতেছে। নাকি অস্বীকার করবেন? বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই দেখবেন যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। তাহলে কোন সে শিক্ষা যেটা দিলে মানুষ হয়? মনে রাখবেন সেটা হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের স্কুলের শিক্ষা। সুবহানাল্লাহ। নবী রহমাতুল্লিল আলামিনের স্কুলে আবু বকর ভর্তি হয়েছে, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছে, ওমর ভর্তি হয়েছে, ফারুকে আজম হয়ে বের হয়েছে, ওসমান ভর্তি হয়েছে, গনি জিন্নুরাইন হয়ে বের হয়েছে। এই নবীর স্কুলে আব্দুল কাদের জিলানি হয়ে বের হয়েছে, মঈনুদ্দিন চিশতি হয়ে বের হয়েছে। সেজন্য আপনার দাদার বাবার নাম সবার মনে নাই, দাদার বাবার নাম সবার মনে, কিন্তু ইমাম আজমের নাম সবার জানা আছে, ইমাম শাফির নাম সবার জানা আছে, আব্দুল কাদের জিলানির নাম আপনাদের এলাকায় মাহফিলও হয় জানা আছে, ইমাম হাসান হুসাইনের নামও জানা আছে। কেন জানেন? নাম যদি পৃথিবীতে রাখতে চান একটাই রাস্তা আছে, জীবনের সমস্ত কিছু আল্লাহর নামে কোরবানি দিতে হবে নবীর মহব্বতে। অঙ্কটা কি ক্লিয়ার? রব বলে যে আমার নামে নিজেকে বিলীন করবে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, তার নাম বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থাপনায়। কত সুন্দর ইসলাম, আমরা বুঝতে জানি নাই, নিত জানি না। এবার বলেন মানুষ কারা অমানুষ কারা? আমি শুধু আপনাদেরকে বলে যাব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। এই সমস্ত বদ অভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই? বক্তার ভিতরে, ডাক্তারের ভিতরে, ভাইয়া জোরে বলেন না, ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, প্রফেসরের ভিতরে, ইমামের ভিতরে, আলেমের ভিতরে, বক্তার ভিতরে, শ্রোতার ভিতরে, দাদার ভিতরে, নানার ভিতরে, চাচার ভিতরে, জেডার ভিতরে, কাকার ভিতরে, বউদের ভিতরে, স্বামীদের ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে,
ওসমান গনির ভিতরে, মাওলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, গরিব নওয়াজের ভিতরে। তাই ওনারা মানুষ। অঙ্ক ক্লিয়ার, ঝগড়ার কিছু নাই। ওনারা কি আর আমরা? এবার দেখেন আলোটা কিভাবে ছড়িয়েছেন। বাবাদের ব্রেইনে ঢুকাই দিয়েছেন মেয়েদের ভালোবাসার আলো, সন্তানদের অন্তরে ঢুকাই দিয়েছেন মা বাবার শ্রদ্ধার আলো, ব্যবসায়িকের অন্তরে ঢুকাই দিয়েছেন হালাল হারামের আলো। একটু জোরে জোরে সুবহানাল্লাহ। ব্যক্তির অন্তরে ঢুকাই দিয়েছেন নামাজের আলো, রোজার আলো, হজের আলো, যাকাতের আলো। দুশমনের অন্তরে ঢুকাই দিয়েছেন ভাইয়ের প্রতি ভালোবাসার আলো। এবার বলেন আপনারা সবাই যেটাই বলবেন আমি সেটাই বলবো। একটা সুখী পরিবার হওয়ার জন্য, শান্তিতে থাকার জন্য আদবের দরকার আছে না নাই? ভদ্রতার দরকার, মায়ার দরকার, মমতার দরকার, কেয়ারিং এর দরকার, যত্ন নেওয়ার দরকার, খোঁজ খবর নেওয়ার দরকার, সুন্দর কথা বলার দরকার, হাসি মুখে থাকার দরকার, আনন্দ করার দরকার, ব্রেন রিল্যাক্স থাকার দরকার। একটা সুখী পরিবারের জন্য যা যা দরকার সব আমাদের নবী শিখিয়ে দিয়েছেন। এই কথা যাদের বুঝে আসছে তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে। এবার আসেন সেই নবীর স্কুল। কিছু ছাত্র ভর্তি হয়েছে যাদেরকে আমরা সাহাবা নামে চিনি। নবীর স্কুলে কিছু ছাত্র ভর্তি হয়েছেন যাদেরকে আমরা সাহাবা নামে চিনি। এবার সেই সাহাবার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক আছে? একটু জোরে, শেষ ভালো সব ভালো, একটু জোরে বলেন না আছে? ফারুক আজম আছে, ওসমান গনি আছে, মাওলা আলী আছে, হাসান ও হুসাইন আছে, ফাতেমাতুজ জোহরা আছে, আম্মাজান আয়েশা আছে, আম্মাজান খাদিজা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে। এবার আল্লাহ রাসূলের স্কুলে যারা পড়েছেন তাদেরকে একজন একজন আলাদা করে আপনি দাঁড় করান কল্পনার জগতে, দেখবেন এক একজন এক এক দিকে শ্রেষ্ঠ, এক একজন এক এক দিকে শ্রেষ্ঠ। যেমন আবু বকরের নামটাই আসলে বলে সিদ্দিকে আকবর, একটু জোরে বলতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আসলে বলে ফারুকে আজম। ওসমান গনির নামটা আসলে হয় গনি জিন্নুরাইন। সব ছাত্রকার নবীর স্কুলের, বলেন সব ছাত্রকার নবীর, বলেন সব ছাত্রকার নবীর। শিক্ষক কয়জন? ছাত্র 1000 জন। এই এক শিক্ষকের কাছে পড়ে এক এক ছাত্র এক এক সাবজেক্টে মাস্টার ডিগ্রি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু বকরের যে গুণ এসেছে নবী থেকে, ফারুক আজমের যে গুণ এসেছে নবী থেকে, ওসমান গনির যে গুণ এসেছে নবী থেকে, হযরত আলীর যে গুণ এসেছে নবী থেকে, ইমাম হাসানের যে গুণ এসেছে নবী থেকে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হাসানের যে গুণ এসেছে নবী থেকে, আবু হুরায়রার যে গুণ এসেছে নবী থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে গুণ এসেছে নবী থেকে। ও আল্লাহ, এক একজনের নামও আলাদা, গুণও আলাদা, এতগুলা পড়লো কোথায়? বলে যে মুস্তাফার স্কুলে। তো নবী মুস্তাফা তো জীবনে কোনোদিন পড়ালেখা করে নাই, জাহেরা। এগুলো শিখলো কোথায়? রব্বরে আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ যা শিখানোর শিখাই দিয়েছি। নবী মুস্তাফাকে আমি পড়েছি, আমার থেকে পড়ে উনি সাহাবাদেরকে পড়িয়েছেন। এবার বলেন সিস্টেমটা কে দিয়েছেন? একটু জোরে বলেন না কে দিয়েছেন? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। सुभान। সেই নবী বলছেন, উম্মত তোমরা যখন শত ব্যস্ততার মধ্যেও নামাজটা আদায় করো, আমি নবীর মুস্তাফার চোখ শীতল হয়ে যায়। অর্থাৎ তোমাদেরকে নামাজ পড়তে দেখলে আমি নবীর মুস্তাফার অন্তরটাই আনন্দিত হয়ে গেছে। আরেকটু জোরে জোরে বলেন সুবহান। তোমরা যখন নামাজ পড়ো, ওই নামাজটা রবের দরবারে যখন যায়, আমি মুস্তাফা খুশি হয়ে যাই যে আমার উম্মতকে আমি যে নামাজ আমানত দিয়ে এসেছি, আমার উম্মত সেই আমানত রক্ষা করছেন। বলেন সুবহান।
একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আমার ভাইয়েরা, আমাদের ব্যবসার দরকার আছে না নাই? চাকরির দরকার আছে না নাই? হালাল উপার্জনের দরকার আছে না নাই? এবার ফুল ভলিউমে আওয়াজ দিয়ে বলেন, শত ব্যস্ততার ভিতরে নামাজের মাধ্যমে মওলার দরবারে হাজিরা দেওয়ার দরকার আছে না না? আরেকটু জোরে বলেন আছে না না? নামাজ পড়লে কি হয়? আসুন, সওয়াব তো পরের জিনিস। নামাজ পড়লে অমানুষ মানুষ হয়, নামাজ পড়লে অভদ্র ভদ্র হয়, নামাজ পড়লে নেশা থেকে আস্তে আস্তে দূরে সরে আসা যায়। নামাজকে কন্টিনিউ করতে পারলে, নামাজের সাথে বন্ধুত্ব করতে পারলে শয়তান থেকে সম্পর্ক আস্তে আস্তে দূরে হয়ে যাবে। নামাজের সাথে বন্ধুত্ব করতে পারলে ব্রেন ফ্রেশ থাকবে। নামাজের সাথে বন্ধুত্ব করতে পারলে এখানে একটা অন্যরকম প্রশান্তি লাগবে। নামাজের সাথে বন্ধুত্ব করার মতো করতে জানলে জীবনে ধৈর্য বেড়ে যাবে। নামাজের সাথে বন্ধুত্ব করতে পারলে অশ্লীলতা চিন্তা মাথা থেকে চলে যাবে। নামাজের সাথে বন্ধুত্ব করতে পারলে মা বাবার গুরুত্ব বুঝতে সহজ হবে। নামাজের সাথে বন্ধুত্ব করতে পারলে ওই ব্যবসা করতে গিয়ে 2 নম্বরই করার চিন্তা শয়তান ঢুকাই দিল, ওই নামাজ আপনাকে বিবেক জাগ্রত করে দিবে। তুমি হারাম থেকে বাঁচবা কেমনে? নামাজকে বন্ধু। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। হয় নাই আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন নামাজ চাই কি চাই না? মা বাবার সেবা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আপনাদের থেকে বিদায় নিব, তবে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলার জান্নাতে সবার যাওয়ার ইচ্ছা আছে? ভাইয়া শেষ বালোজার বললাম না, আওয়াজটা একটু বড় করে দেন। আছে? দিবেন কে? আল্লাহ। একদম নরমাল কথা বলছি, নিবেন না নিবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে ভেবে দেখার অনুরোধ রাখলাম। জান্নাত সবার চাওয়া, দিবেন কে? আল্লাহ। আরে জোরে বলেন দিবেন কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি জান্নাত বানিয়েছি। আমার সৃষ্টির মধ্যে কয়েকটা সৃষ্টি আছে। পাখি এক সৃষ্টি, পশু একটা সৃষ্টি, মানব একটা সৃষ্টি। বলেন না ঠিক না? এবার জান্নাত আল্লাহ বানিয়েছেন কাদের জন্য? পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন আমি জান্নাত বানাইছি মানুষের জন্য। তাহলে আমাদের চাওয়া কোথায় যাওয়া? ভাই একটু বলেন না, আমাদের চাওয়া। আর আল্লাহ বলছেন আমি জান্নাত বানাইছি কার জন্য? কোন মানুষ? আশরাফুল মাখলুকাত। আমি আল্লাহর সৃষ্টিতে যাকে শ্রেষ্ঠ বানিয়েছি ওইটাই মানুষ, ওই মানুষের জন্য গিফট রেখেছি আমি জান্নাত। আমি ঈমান আমলের দিকে যাচ্ছি না, ওটা ভিন্ন লাইন। ঈমান আমলের দিকে যাচ্ছি না, আমি বেসিকের উপর আসছি। এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন মানুষ না অমানুষ, আপনারাই বলবেন, আমি বলবো না। যে মা বাবার সাথে বেয়াদবি করে, আওয়াজ ছোট হলো যে, আরো জোরে। যে মা বাবার সাথে চোখ রাঙায় কথা বলে, যে মা বাবার সাথে চিৎকার করে কথা বলে, যে মা বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, যে মা বাবাকে টাকার খোঁটা দেয়, খাবারের খোঁটা দেয়, যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোটর উপর জুলুম করে, যে মানুষের জায়গা দখল করে। আমি শুনছি না, একটু জোরে জোরে বলেন। যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের জায়গা দখল করে, দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ডুবিয়ে দেয়, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছর ঘুরাইতে টাকা দেয় না। 1 নাম্বার বলে জিনিস 2 নাম্বার দেয়। রাস্তার মধ্যে মেয়েদেরকে ইফটিজিং করে, পরকিয়া করে, মিথ্যা বলে, চগলখড়ি করে, কারো বিয়ের খবর আসলে ফিন লাগাই বনি লাগাই বিয়ে ভেঙে দেয়, সাত দোকানে বসে বসে মানুষের নামে বদনাম করে। আরো জোরে জোরে বলেন। একজনের সুখ দেখতে পারে না, হিংসা করে, অহংকার করে, লোভ করে, মনুষ্যত্ব নষ্ট করে, মানুষের ক্ষতি করে, রাস্তা বন্ধ করে দেয়, জীবনে অশান্তি করে দেয়, সুখের জীবনে অশান্তির ছোঁয়া এনে দেয়, মানুষের সংসারে আগুন লাগাই দেয়, জামাই বউয়ের ভিতর ফিন লাগাই দেয়, ভাই ভাইয়ের ভিতর ঝগড়া লাগাই দেয়। এবার বলেন এগুলা কি মানুষ না মানুষ? এবার আপনারাই বলেন এই সমস্ত কিছু আমাদের ভিতর আছে না নাই? আমি সবার মনোযোগ চাই, এই সমস্ত কিছু আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন আমরা মানুষ না মানুষ?